আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। ভিসা সম্পর্কিত বিষয়ে কথা বলতে গেলেই প্রথমে আসে লেবার ভিসা, কাজের ভিসা। এখন বর্তমানে মানুষের মাঝে সবথেকে বড় প্রত্যাশা হলো যে বাংলাদেশিদের জন্য যাতে করে লেবার ভিসাটা চালু করে দেওয়া হয়। দেখেন, সুলতানা ওমান কিন্তু ইতিমধ্যে 12 ক্যাটাগরির ভিসা চালু করে দিয়েছে। তার মধ্যে থেকে ফ্যামিলি ভিসা, ভিজিটিং ভিসা, ইনভেস্টর ভিসা, অ্যাকাউন্টিং ভিসা, তারপর আপনার এখানে এরকম না ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ারিং, তো এরকম সব মিলিয়ে 12 ক্যাটাগরির ভিসা চালু করে দেওয়া হয়েছে। তো এই 12 ক্যাটাগরির ভিসা চালু করে দেওয়ার পর থেকে প্রবাসীদের মধ্যে দেখা গেছে যে ফ্যামিলি ভিসা নিয়ে তারা খুবই আনন্দিত। তবে অন্যান্য যে ক্যাটাগরির ভিসাগুলো চালু করে দেওয়া হয়েছে এই বিষয়ে তেমন একটা আগ্রহী না। এখন আমার কথা হলো যে এই ওমানে অবস্থানরত কিন্তু সব থেকে বেশি ক্যাটাগরি হলো যে সাধারণ শ্রমিকের পর্যায়ে। তবে স্পেশাল ক্যাটাগরি বাংলাদেশিদের অবস্থান একদমই খুব নিচে পর্যায়ে। কথা হলো যখন যে সুযোগটা আসে সেই সুযোগটাকে কাজে লাগানো। যেহেতু সুলতানাত ওমান বর্তমানে আমাদেরকে বাংলাদেশিদেরকে এই 12 ক্যাটাগরি চালু করে দিছে, এই সুযোগটা দিছে, অবশ্যই এই সুযোগের ব্যবহারটা আমাদের করা উচিত। আজকে আমি কথা বলবো ইঞ্জিনিয়ারিং বিষয়ে। আমরা অনেকেই বুঝতেছি যে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির যে বিষয়টা বাংলাদেশিদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, সেটা বলতে শুধু যারা কিনা বিল্ডিং তৈরি করতে পারে তারাই শুধু ইঞ্জিনিয়ার, কিন্তু না। এই ইঞ্জিনিয়ারিং সেকশনের ভিতরে আরো কয়েকটা সেকশনের উল্লেখ এখানে আছে। আপনি যদি গুগলে যদি চার্জ দেন যে ওমানে ইঞ্জিনিয়ারিং সেকশনের ভিসাগুলো কোনগুলা, তাহলে আপনি দেখবেন যে এই ইঞ্জিনিয়ারিং সেকশনের ভিতরে আরো আছে আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সার্ভার এবং ইলেকট্রনিক। এখন কথা হলো যে এইসব কাজের উপর দক্ষতা কি বাংলাদেশিদের আছে? জি ভাই, আছে। বাংলাদেশে প্রতি বছর পলিটেকনিক্যাল যে কলেজগুলো আছে সেখান থেকে প্রতি বছর এই ডিপ্লোমা করে করে ছেলেমেয়েরা লাখ লাখ ছেলেমেয়ে বাইরে হইতেছে। প্রতি বছরে লাখ লাখ ছেলেমেয়ে ডিপ্লোমা করে 4 বছরের কোর্স করে ইলেকট্রিক্যাল কাজে, ইলেকট্রনিক কাজে, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এরকম বিষয়ে তারা আপনার ডিপ্লোমা করে করে বের হইতেছে। কিন্তু তারা সঠিক জায়গা না পাওয়ার কারণে তারা একটা কর্মস্থল পাইতেছে না। তারা যে তাদের যে ইলেকট্রনিক কাজের যে উপর যে একটা ডিপ্লোমা করলো 4 বছরে, এই সকল ছেলে মেয়েরা দেখা গেছে অন্য কোথাও অন্য কোনো আপনার পেশায় কাজ করতেছে, অথচ তার কাজ করার কথা ছিল ইলেকট্রিক্যাল কাজের উপর। তো বর্তমানে যে ইঞ্জিনিয়ারিং সেকশনটা যে ওখানে চালু করে দেওয়া হয়েছে তার মধ্যে ইলেকট্রনিক যে বিষয়টা, ইলেকট্রিক্যাল, সেটা কিন্তু একটা। অতএব আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত যে যে সকল প্রবাসী বাইরে আমার ভিডিওটা দেখতেছেন অথবা বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর মধ্যে যারা কিনা ওই ডিপ্লোমা করছে 4 বছরের ইলেকট্রিক্যাল কাজের উপর, ইলেকট্রনিক বা সার্ভার অথবা মেকানিক্যাল কাজের উপর, তাদেরকে আপনি বিষয়টা শেয়ার করতে পারেন। তারা কিন্তু এই বর্তমানে ভিসার জন্য আবেদন করলেই এক চান্সে কিন্তু ওমানে চলে আসতে পারবে। এবং একজন ইলেকট্রিক্যালের সর্বনিম্ন বেতন এখন প্রায় 1 লক্ষ টাকা। এবং এই যে ভিসাটা চালু হয়েছে এই সুযোগ কিন্তু আপনার এত সহজে পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশিদের জন্য তো আপনার দেওয়া হয়েছে। তো আপনার বর্তমানে প্রায় লাখ লাখ ছেলে মেয়ে কিন্তু বাংলাদেশে এরকম ইলেকট্রিক্যাল কাজের উপর দক্ষতা নিয়ে কিন্তু বসে আছে, বেকার বসে আছে। তো তাদের জন্য এটা হলো আপনার একটা গোল্ডেন চান্স। আমি বলবো যে বাংলাদেশি ভাইরা, আপনারা যারা এখন আছেন দেশে ইলেকট্রিক্যাল কাজের উপর 4 বছর ডিপ্লোমা করছেন, করে বসে আছেন বা অন্য কোথাও কাজ করতেছেন, সঠিক মাপের যে বেতন, আপনার সঠিক মর্যাদা যে একটা সম্মানজনক একটা স্যালারি, সেটা কিন্তু আপনি পাইতেছেন না। হয়তো 10,000, 15,000, 20,000, কিন্তু আপনি যদি এখানে আসেন ওখানে সর্বপ্রথম আপনার বেতন হবে 1 লক্ষ টাকা। আপনাকে 1 লক্ষ টাকা স্যালারি দেওয়া হবে সর্বপ্রথম। অতএব এই কাজের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্ট লাগবে? ডকুমেন্ট বলতে গেলে কি, আপনার যে 4 বছরের ডিপ্লোমা করছেন সেই ডিপ্লোমার উপরে আপনাকে অবশ্যই সার্টিফিকেট লাগবে এবং আপনাকে অভিজ্ঞতার উপর 4 বছরের একটা এক্সপিরিয়েন্স লেটার আপনাকে দেখানো লাগবে। এছাড়া আপনাকে মেডিকেল করতে হবে, পাসপোর্ট লাগবে, এরকম কতগুলো বিষয় লাগবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ফিরবো আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।